হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। ইটস গাজরের হালুয়া এন্ড আমার হাজব্যান্ডের এই হালুয়াটা অনেক বেশি পছন্দের। এভরি উইন্টারে আমি এটা ওর জন্য বানাই, তো ভাবলাম এবার আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। হালুয়াটা বানানোর জন্য আমি কিছু গাজর একদম পিল অফ করে দেন এটাকে গ্রেটারের যেই চিকন অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি এন্ড সাথে দিয়েছি এলাচ এবং লবঙ্গ। হালুয়াটাতে ঘি আপনারা একদম মাস্ট ইউজ করবেন, ঘি ছাড়া এটার ফ্লেভার প্লাস টেস্ট একদমই ভালো লাগবে না। এবার গ্রেট করা গাজরটাকে ঘিয়ের সাথে একদম সুন্দর করে ভেজে নিতে হবে, আর চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, আদারওয়াইজ গাজরের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 2-3 মিনিট গাজরটাকে খুব সুন্দর করে ভাজার পর এর মধ্যে আমি সুগার অ্যাড করে দিচ্ছি। যে গাজরগুলো ইউজ করেছি এই গাজরগুলো খুব মিষ্টি ছিল, সো এখানে আমি সুগারের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। সুগারটা অ্যাড করার পর আমি আরো কিছুক্ষণ এটাকে ভেজে সুন্দর মতো তারপর এটার মধ্যে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি। দুধ বেশি দিলে কিন্তু গাজরের স্ট্রাকচারটা একদম ভেঙে যাবে, একদম নরম হয়ে যাবে খিচুড়ির মতো। আমি এখানে খাঁটি গরুর দুধ জাল করে একটু ঘন করে তারপর এখানে অ্যাড করেছি। তো দুধটা দেওয়ার পর আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব এন্ড অবশ্যই আমি আবারও বলতেছি চুলার হিটটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। দুধটা যখন অলমোস্ট শুকিয়ে আসতেছিল তখন আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। আমার মনে হয় মিষ্টি সকল খাবারের মধ্যে একটু লবণ অ্যাড করলে এটার টেস্টটা আরো ইনহ্যান্স হয়ে যায়। আমার হালুয়া কিন্তু অলমোস্ট ডান। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আপনারা মাস্ট অ্যাড করার ট্রাই করবেন। গুঁড়া দুধটা এখানে একদম মাওয়ার কাজটা করে। এটা বেশি করে অ্যাড করার পর হালুয়াটা একেবারে দানাদার হয়ে যায়, খাওয়ার সময় যখন মুখে লাগে তখন অনেক বেশি ভালো লাগে। আর যদি বাসায় গুঁড়া দুধ না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, কিচ্ছু করার নাই। তো এই যে আমার হালুয়া একেবারে রেডি। এখন আমি গার্নিশের জন্য এখানে বাদাম আর কিশমিশ অ্যাড করে দিচ্ছি। আমার কাছে সব ডেজার্ট আইটেমে বাদাম খেতে অনেক বেশি ভালো লাগে, তো পায়েস সেমাই আমি যেটাই রান্না করি না কেন বাদাম আমি একদম বেশি বেশি দিয়ে থাকি। ডেজার্টের প্রতিটা বাইটে বাইটে বাদাম খেতে আমার খুব বেশি পছন্দ। ফাইনালি আমার হালুয়া বানানো কিন্তু ডান। এই হালুয়াটা গরম গরম খেলে একদমই মজা পাওয়া যাবে না, সো এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে তারপর সার্ভ করতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা খেতে অনেক মজা হয়েছিল। আজানের বাবার পাশাপাশি আজানও এটা খেতে খুবই বেশি পছন্দ করেছে। উইন্টার সিজনে এই ডেজার্টটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না, মাস্ট ট্রাই ইট।